প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে আমি যে কাহিনীটি পড়ছিলাম সেটা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী। এ পর্বে আমরা জানব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর শুভ পরিণয় এবং আরও কিছু অংশ। তাহলে চলুন শোনা যাক। হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম নিষ্ঠা ও সততার সহিত বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর ব্যবসায় সংক্রান্ত কাজে আঞ্জাম দিয়া যাইতে লাগিলেন। তাহার প্রত্যেকটি কাজের ভিতর দিয়া সর্বরকম গুণ, উন্নত চরিত্র, সততা, নিষ্ঠা এবং শ্রেষ্ঠ যোগ্যতার পরিচয় পাওয়া যাইতে লাগিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাহার এইসব গুণাবলী দেখিতে পাইয়া ক্রমেই তাহার প্রতি অধিক আকৃষ্ট হইয়া পড়িলেন। এমনকি তিনি আর বিবাহ করিবেন না বলিয়া যে প্রতিজ্ঞা করিয়াছিলেন তাহা ভুলিয়া গেলেন এবং বিবাহের মাধ্যমে নতুন করিয়া সংসার পাতিবেন বলিয়া দীর্ঘ সংকল্প করিলেন। বিবি নাফিসা নাম্নী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জনৈকা বুদ্ধিমতী পরিচারিকা ছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন তাহার নিকট স্বীয় মনের ইচ্ছা ব্যক্ত করিলেন। নাফিসা তাহাকে বলিল, আপনার আর কিছুই বলিতে হইবে না, আমি সব কিছু ব্যবস্থা করিয়া দিতেছি। একদা নাফিসা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হইয়া প্রথমত ব্যবসা সম্পর্কিত আলোচনা করিলেন। কথায় কথায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনও তাহার বিবাহ না করার কারণ জিজ্ঞাসা করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার আর্থিক অনাটনজনিত কারণের কথা ব্যক্ত করিলেন। প্রত্যুত্তরে নাফিসা বলিল, মনে করুন যদি কোনো সুন্দরী, বুদ্ধিমতী, বিদুষী এবং বিরাট ধনশালিনী মহিলা আপনাকে বিবাহ করিতে রাজি হয় এবং বিবাহ বাবদ আপনার যাবতীয় খরচ বহন করিতে থাকে, তবে আপনি এ প্রকার বিবাহ করিতে রাজি আছেন কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, কে এমন মহিলা যে আমার জন্য এত কিছু করিতে প্রস্তুত হইবে? নাফিসা বলিলেন, সেটা তাহারই ভাবিবার কথা, আপনার নহে। আপনি শুধু আপনার মতামতটির কথা বলুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এমন মহিলার পরিচয়টা শুনিতে পারি কি? নাফিসা বলিল, মনে করুন যদি সে মহিলা খুয়াইলিদ কন্যা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বয়ং হন, তবে আপনি কি রাজি আছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহা তো আমার জন্য পরম সৌভাগ্যের কথা। তবে এই ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালিবের উপরে, যেহেতু তিনি আমার মুরব্বী। অতএব এ বিষয়ে তাহার সঙ্গে একটু পরামর্শ এবং আলোচনা করিয়া লইতে হয়। নাফিসা বলিল, হ্যাঁ, তাহা তো অবশ্যই করিতে হয়। তবে উহা আপনার নিজের ব্যাপার বলিয়া চাচার সহিত এ বিষয়ে আলোচনা করিতে আপনার কিছুটা সংকোচ হইতে পারে। আমি আপনাকে সেই দিক দিয়া অসুবিধায় না ফেলিয়া সেই ভারও আমি গ্রহণ করিলাম। আমি আপনার চাচার সহিত এই ব্যাপারে কথা পাকাপাকি করিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহা হইলে তো ভালোই হয়। অতঃপর নাফিসা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গিয়া নিজের সাফল্যের খবর জানাইয়া সমস্ত কথা আনুপূর্বিক তাহার নিকট বর্ণনা করিল। তিনি শুনিয়া অত্যন্ত খুশি হইলেন। অতঃপর নাফিসা
হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অনুমতিক্রমে আবু তালিবের নিকট উপস্থিত হইয়া বলিল, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ হইতে পারে কিনা, এ ব্যাপারে আপনার মতামত প্রকাশ করুন। আবু তালিব তাহার দরিদ্র ভাতিজার বিবাহের ব্যাপারে নিজেই উদ্গ্রীব এবং চেষ্টিত ছিলেন, কিন্তু খাদিজার মতো অত বড় ধনবতী এবং বিদুষী মহিলা যে তাহার অভাবগ্রস্ত ভাতিজার সহিত বিবাহে রাজি হইবেন, ইহা তিনি ভাবিতেও পারেন নাই। এইরূপ ঘটনা সাধিত হইলে তাহা যে ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হইবে, তিনি ইহা ভালো করিয়াই জানিতেন। তবু নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটিভাবে প্রকাশ করিয়া এইরূপ জবাব দিলেন যে, ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করিয়া তাহার মতামত না জানিয়া তো আমি চূড়ান্ত কথা বলিতে পারি না। তবে আমার ব্যক্তিগত মতামত হইল, ইহা অত্যন্ত ভালো প্রস্তাব। নাফিসা বলিল, আশা করি তিনি এ ব্যাপারে রাজি হইবেন। তবে আপনি তাহার সহিত পরামর্শ ও আলাপ আলোচনা করিয়া এ প্রস্তাব উত্তম মনে করিলে আশা করি আপনি পাত্রের পক্ষ হইতে প্রস্তাবটি পাত্রীপক্ষের মুরব্বীর কাছে উত্থাপন করিবেন, যেহেতু পাত্রপক্ষের তরফ হইতেই প্রস্তাব উত্থাপন করার রীতি। নাফিসা বিদায় হইল। অতঃপর আবু তালিব অত্যন্ত খুশি মনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে এ বিষয়ে কথাবার্তা বলিয়া স্থির সিদ্ধান্ত গ্রহণ করিলেন। তাহার পর আবু তালিব হযরত খাদিজার পক্ষেও আমর ইবনে আসাদ এবং ওয়ারাকা ইবনে নওফেলের কাছে উপস্থিত হইয়া প্রস্তাবটি পেশ করিলেন। তাহারা সানন্দে সম্মতি জানাইলেন। আবু তালিব নিজেই খাদিজার পক্ষীয় ওই দুই ব্যক্তির সাথে বিবাহের যাবতীয় শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করিয়া ফেলিলেন। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল 40 বছর। পাত্র ও পাত্রীর এই বয়সের পার্থক্যের বিষয় আবু তালিব চিন্তা করেন নাই তাহা নহে, তবে খাদিজার মতো সর্বগুণ সম্পন্ন সুন্দরী ও ধনবতী রমণীর বিবাহের বেলায় ওই সামান্য একটা ওজর মোটেই ধর্তব্যের মধ্যে নহে। মহাবিজ্ঞ আবু তালিব তাহা জানিতেন। বিবাহের তারিখ নির্ধারিত হইয়াছিল 10ই রবিউল আউয়াল। নির্ধারিত তারিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ হইতে আবু তালিব, হযরত আমির হামজা, আব্বাস এবং আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে তাহার চাচা আমর ইবনে আসাদ, ওয়ারাকা ইবনে নওফেল এবং আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাড়িতে উপস্থিত হইয়া শুভ বিবাহ সম্পূর্ণ করিয়া দিলেন। বিবাহ অনুষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা ও অভিভাবক আবু তালিব উঠিয়া দাঁড়াইয়া একটি সংক্ষিপ্ত ভাষণ দান করিলেন। তিনি সমবেত ব্যক্তিগণকে লক্ষ্য করিয়া বলিলেন, সকল প্রশংসা সেই মহাপ্রভু আল্লাহর, যিনি আমাদিগকে মহামান্য নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করিয়াছেন, আর কাবাগৃহ রক্ষণাবেক্ষণ করার সৌভাগ্য দান ও সম্মান প্রদানে সম্মানিত করিয়াছেন। তৎপর আমি আপনাদিগকে বলিতে চাই যে, আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের দিক দিয়া নিঃস্ব হইলেও সে সর্বগুণে গুণান্বিত যুবক। একথা আমি অত্যন্ত গর্বের সহিত উচ্চারণ করিতেছি। আমার দীর্ঘ বিশ্বাস যে আরবের প্রত্যেকটি লোকই আমার একথা সমর্থন করিবে। আর আমার
বধূমাতা খাদিজা পরমা সুন্দরী, যথেষ্ট বিদুষী এবং অতুলনীয় ধন সম্পদের অধিকারিণী হইয়াও যে আমার নিরক্ষর নিরক্ষর ও নিঃস্ব ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে পত্নীত্বে বরণ করিতে সম্মত হইয়াছে, তাহাতে তাহার সূক্ষ্ম জ্ঞান ও বিচক্ষণতারই পরিচয় পাওয়া যাইতেছে। সে এই দূরদর্শিতার পরিচয় দিয়া আমাদের প্রশংসায় কুড়াইয়াছে। সবশেষে আমি সর্বোত্তকরণে এই সদ্য শুভ পরিণীতা নব দম্পতির দাম্পত্য ও পারিবারিক জীবনের স্থায়ী সুখ শান্তি কামনা করিয়াই আমার ভাষণ সমাপ্ত করিতেছি। অথবা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের পক্ষ হইতে পিতৃব্য পুত্র ওয়ারাকা ইবনে নওফেল দাঁড়াইয়া উপস্থিত জনতাকে লক্ষ্য করিয়া একটি ভাষণ দান করিলেন। তিনি বলিলেন, অগণিত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদিগকে সমগ্র আরবের মধ্যে শ্রেষ্ঠ সন্তানের অধিকারী করিয়াছেন। বংশ গৌরবে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেহ কাহারও অপেক্ষা হেয় নহে। ইহাদের উভয়েরই পূর্বপুরুষ কয়েক ধাপ উপরে যাইয়া একই ব্যক্তি ছিলেন। আজ আবার দুইটি বংশের মধ্যে নতুন সম্পর্ক গড়িয়া উঠিল। আমারও স্থির বিশ্বাস যে এ বিবাহে সম্মতি দান করিয়া আমরা কেহই ভুল করি নাই, বরং উভয় পক্ষই সাফল্য অর্জন করিয়াছি ও লাভবান হইয়াছি। আমাদের বংশগৌরব অপেক্ষা হাশেমীদের বংশগৌরব অনেক ঊর্ধ্বে, তাহা স্বীকার করিতে আমার এতটুকু দ্বিধা নেই। সে হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে স্বামিত্বে বরণ করিয়া যে আমাদের সম্মানে বৃদ্ধি করিয়াছে তাহা নহে, বরং সে অত্যন্ত বুদ্ধিমত্তার ও দূরদর্শিতার পরিচয় দিয়াছে। কেননা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মতো জ্ঞানী, সচ্চরিত্র ও সত্যবাদী যুবক সমগ্র আরবে যে আর দ্বিতীয় কেহ নাই, তাহা আরবের প্রত্যেকটি লোকই স্বীকার করিবে। হে উপস্থিত কুরাইশ ভদ্র মহাদয়গণ, আমি আপনাদের সকলের সম্মুখে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইবনে আবদুল্লাহর হাতে খাদিজা বিনতে খুয়াইলিদকে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ করিয়া দিলাম। আমি আল্লাহর দরবারে প্রার্থনা জানাইতেছি, আমাদের এই পাত্রপাত্রী নির্বাচন সার্থক হোক এবং এই নবদম্পতির জীবন সার্থক এবং শান্তি ও সুখে ধন্য হইয়া উঠুক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনযাপন বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বিবরণ। তাবলিগে দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি দিনের প্রতি লক্ষ্য করিলেও তাহার অপূর্ব বৈশিষ্ট্য ও শিক্ষণীয় বিষয়গুলি পরিষ্কাররূপে প্রতিভাত হইয়া ওঠে। দুনিয়াতে তাহার আবির্ভাব ঘটিয়াছিল মূলত মানুষকে দিন শিক্ষাদান তথা জীবনযাপনের সহজ সরল এবং সর্বাপেক্ষা সুন্দর পথ অবলম্বন করাইবার উদ্দেশ্যে। এই ব্যাপারে তাহার একটি নিজস্ব বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র পদ্ধতি ছিল। নিম্নে একটি করিয়া ওই বৈশিষ্ট্যের নমুনা তুলিয়া ধরা হইল। সর্বপ্রথম তাহার প্রচারমূলক বিষয়টির অবতারণা করা গেল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তাহার এক ভাষণে মুসলমানদের গুণ কীর্তন করিবার পর ইরশাদ করিলেন, আমার অনুসারীদের মধ্যে কিছু সংখ্যক লোক তাহাদের প্রতিবেশীদের মধ্যে ধর্মীয় আলো পৌঁছাইতেছে না কেন? তাহাদিগকে দিন ইসলাম সম্পর্কে মূর্খতার ভীষণ পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করিতেছে না কেন? তাহাদিগকে কুকর্মগুলি হইতে বিরত রাখিতেছে না কেন? আমি মহান আল্লাহ তাআলার শপথ করিয়া বলিতেছি, প্রতিবেশীকে অবশ্যই ধর্মীয় শিক্ষাদান করিতে হইবে। তাহাদের মধ্যে সত্যের আলো ও ধর্মীয় জ্ঞান ছড়াইয়া দিতে হইবে। তাহাদিগকে সদা সর্বদা অন্যায় ও অসৎ কাজ হইতে
ফিরাইয়া রাখিতে হইবে, আর সৎ ও নেক কাজে উৎসাহিত করিতে হইবে। প্রতিবেশীর নিকট হইতে দিন ইসলামের শিক্ষা গ্রহণ করা, খাঁটি ধর্মের জ্ঞান অন্বেষণ করা ও তাহাদের নিকট হইতে সদুপদেশ গ্রহণ করা আমার প্রতিটি উম্মতের কর্তব্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই আল্লাহর কসম যাহার কবজায় আমার জান, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ প্রদান করো আর অসৎ কাজ হইতে নিষেধ করো, নতুবা আল্লাহর আযাব অচিরেই তোমাদেরকে পাকড়াও করিবে। তখন তোমরা হুলস্থুল করিবে, কিন্তু আল্লাহ সেদিন লক্ষ্য করিবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে শুনিয়া সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সপ্তাহে একবার ওয়াজ করো, ইচ্ছা হইলে 2 বার করিতে পারো, কিন্তু 3 বারের অধিক ওয়াজ করিও না। তোমরা মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে মানুষকে বিস্তিসা করিও না। তোমরা কখনো এমন করিও না যে মানুষ কোনো কর্মে লিপ্ত থাকে, তখন তোমরা কাজের ব্যাঘাত ঘটাইয়া সেই স্থানে গিয়া ওয়াজ শুরু করো। এইরূপ হইলে তাহারা ওয়াজ নসিহতের প্রতি বিস্তৃত হইয়া পড়িবে। এমতো অবস্থায় বরং চুপ থাকিও। ইহার পর যখন তাহাদের ওয়াজ শুনিবার আগ্রহ দেখা দেয় এবং তাহারা উহার জন্য তোমাদের প্রতি দাবি জানাইতে শুরু করে, তখন তোমরা ওয়াজ করিও। অবশ্য ছন্দ ও তাল মান মিলের বাক্য হইতে বিশেষভাবে পরহেজ করিও। সাহাবী ইকরামা বলেন, কেননা আমি স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তাহার সাহাবায়ে কিরামকে ওয়াজ নসিহত করিতে দেখিয়াছি। তাহারা ওইভাবে ইচ্ছাপূর্বক বাক্যাদি বানাইয়া লইয়া কখনো কথা বলিতেন না। নামাজ প্রসঙ্গ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে আব্দুল্লাহ ইবনে কুদরত বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করিবেন তাহা হইল নামাজ। নামাজ ঠিকমতো যথারীতি আদায় হইলে তাহার সমস্ত কাজই ঠিক হইবে, আর নামাজ ঠিকমতো কায়েম না হইলে তাহার সমস্ত কিছুই বরবাদ ও অকেজ হইয়া যাইবে। উবায়দা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যে ব্যক্তি ইহার জন্য ঠিকমতো ওযু করে, ঠিক সময়ে নামাজ আদায় করে, যথাযথভাবে রুকু সিজদা করে, মনোযোগ ও একাগ্রতার সাথে উহা আদায় করে, তাহার জন্য আল্লাহ ওয়াদাবদ্ধ যে তাহাকে তিনি মার্জনা করিবেন। আর যে ব্যক্তির নামাজে ত্রুটি বিচ্যুতি থাকে, তাহার জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করিলে তাহাকে শাস্তিও দিতে পারেন, আবার ইচ্ছা করিলে ক্ষমাও করিতে পারেন। বেনামাজির শাস্তি সম্পর্কে এক হাদিসে আসিয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যে ব্যক্তি ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করিল না, তবে উহার কাজা আদায় করিল, এইরূপ ব্যক্তিকে শুধু ওয়াক্ত মতো নামাজ না পড়ার কারণে শাস্তিস্বরূপ 1 হোগবা দোজখে জ্বলিতে হইবে। 1 হোগবার পরিমাণ 80 বৎসর, 1 বৎসর 360 দিনে, কিন্তু কিয়ামতের একদিন দুনিয়ার 1000 দিনের সমান। এই হিসাবে 1 হোগবার পরিমাণ হয় 2,88,00,000 বৎসর। অন্য হাদিসে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ইচ্ছাপূর্বক নামাজ ছাড়িয়া দিল বা আদায় করিল না,
সে কুফরি করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজ আদায়ের প্রণালী। হাদিস সমূহে বর্ণিত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন তখন তাকবীরে তাহরিমা বলিয়া উভয় হাত কান বরাবর উঠাইয়া ডান হাতকে বাম হাতের কবজার উপর রাখিয়া তাহরিমা বাঁধিতেন। তাহার পর সানা পাঠ করিতেন। অতঃপর প্রথমে তায়াউজ পড়ে তাসমিয়া পড়িতেন। তাহার পর সূরা ফাতিহা পাঠ করিয়া শেষে আমিন পড়িতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমাম চারিটি বিষয় নিঃশব্দে পড়িবে, যথা তায়াউজ, তাসমিয়া, সানা এবং আমিন। তৎপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে পাকের কোনো একটি সূরা পাঠ করিতেন। তৎপর তাকবীর বলিয়া রুকুতে যাইতেন। রুকু হইতে উঠিয়া সোজাভাবে দাঁড়াইবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলিতেন। রুকুতে থাকা অবস্থায় উভয় হাতের তালুতে দুই হাঁটু উত্তমরূপে চাপিয়া ধরিতেন এবং অঙ্গুলি সমূহ ফাঁক করিয়া রাখিতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যাইতেন তখন তাহার বাহুদ্বয়কে পার্শ্ব হইতে দূরে রাখিতেন এবং পিঠকে সোজাভাবে রাখিতেন আর মাথাটিকে পিঠের বরাবর রাখিতেন। রুকুতে গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করিতেন। কখনো কখনো ইহার বেশিবারও পড়িতেন। তিনি রুকু হইতে সোজা হইয়া না দাঁড়াইয়া কখনো সিজদায় যাইতেন না। সিজদায় যাইবার সময় তিনি প্রথম হাঁটুদ্বয় মাটিতে রাখিতেন, তাহার পর হাতদ্বয় রাখিতেন, তাহার পর নাসিকা, তাহার পর কপাল মাটিতে রাখিতেন। সিজদায় গিয়া তিনি বাহুদ্বয়কে ও পেটটিকে উরু হইতে এতটুকু দূরে রাখিতেন যাহাতে অনায়াসে একটি বকরির বাচ্চা উহার ফাঁক দিয়া যাতায়াত করিতে পারিত। সিজদাহর সময় তিনি মাথাটিকে উভয় হাতের মধ্যবর্তী স্থানে রাখিতেন এবং পায়ের অঙ্গুলি সমূহ কিবলা রোখ থাকিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়া অন্তত তিনবার সিজদাহর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করিতেন। অতঃপর সিজদাহ হইতে সম্পূর্ণ সোজা হইয়া বসিবার পর দ্বিতীয় সিজদায় যাইতেন। যে নামাজে কিরাত দীর্ঘ হইত সেই নামাজে রুকু সিজদাহ লম্বা হইত, আর যে নামাজে কিরাত ছোট হইত রুকু সিজদাহ ছোট হইত। মুসলিম শরীফে উক্ত হইয়াছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক 2 রাকাত পরে তাশহাদু পাঠ করিতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা হইতে উঠিয়া দাঁড়াইতেন তখন উরু ও হাঁটুর উপর ভর দিয়া দাঁড়াইবার সময় মাটিতে হাত দ্বারা ভর দিয়া দাঁড়াইতে নিষেধ করিয়াছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশহাদু বসিবার কালে বাম পা বিছাইয়া তাহার উপর বসিয়া ডান পা খাড়া করিয়া রাখিতেন। নামাজের শেষ রাকাতের পরবর্তী বৈঠকের ন্যায় বসিতেন। তাশাহুদ পড়িবার সময় হস্তদ্বয় উভয় উরুর উপর রাখিতেন এবং তাশাহুদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতের তর্জনী অঙ্গুলির দ্বারা ইঙ্গিত করিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে যে তাশাহুদ শিক্ষাদান করিয়াছেন তাহা ছিল এই প্রকার। হযরত
আব্দুর রহমান ইবনে আবু লায়লা রাদিয়াল্লাহু আনহু কাব ইবনে আজরা হইতে বর্ণনা করেন। তিনি বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছি, এমন একটি উপঢৌকন আমি তোমার সম্মুখে বর্ণনা করিব কি? তাহারা উত্তরে আম- আমি বলিলাম, অবশ্যই বর্ণনা করিবেন। অতঃপর তিনি বর্ণনা করিলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতি সালাম প্রেরণ করিবার নিয়মটি আপনি আমাদিগকে শিক্ষা দিয়াছেন, কিন্তু এখন আপনার প্রতি প্রেরণের নিয়মটি শিক্ষা দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা আমার প্রতি এইরূপে দরুদ প্রেরণ করিবে। দরুদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণে দীর্ঘ সময় নফল নামাজ পড়িতেন যে তাহার পদদ্বয় ফুলিয়া যাইত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে ইরশাদ করেন যে, নামাজের মধ্যেই আমার চক্ষুর শীতলতা। হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে, এক রাত্রিতে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তিনি নিদ্রা হইতে জাগ্রত হইয়া প্রথমে মেসওয়াক ও পরে অজু করিয়া নামাজে দাঁড়াইলেন। অতঃপর আমিও তাহার সহিত নামাজে দাঁড়াইয়া গেলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পাঠ আরম্ভ করিলেন। যখন কোনো রহমতের আয়াত আসিল, তিনি তিলাওয়াত বিরতি দিয়া আল্লাহর দরবারে রহমতের আবেদন পেশ করিলেন। অতঃপর যখন কোনো আযাবের আয়াত আসিল, তিনি বিরতি দিয়া আল্লাহর দরবারে আযাব হইতে রেহাই এর দরখাস্ত পেশ করিলেন। তাহার পর যতক্ষণ তিনি কিয়ামে ছিলেন ততক্ষণ রুকুতে কাটাইলেন আর বলিলেন, সুবহানা জিল জাবারুতি অল মালাকুতি অল কিবরিয়া কিবরিয়াই। রুকু হইতে মস্তক উত্তোলন করিয়া রুকুর সমপরিমাণ সময়ই দাঁড়াইয়া থাকিলেন। এ সময় রুকুর মধ্যকার বাক্যই পাঠ করিলেন। তারপর সিজদাহর মধ্যে ওই একই বাক্য পাঠ করিলেন। তাহার পর উভয় সিজদাহর মাঝখানে বসিলেন। ওই সময়ও ওই বাক্যই পড়িলেন। তৎপর বাকি রাকাতসমূহ সূরা আল ইমরান, সূরা নিসা এবং সূরা মায়েদা তেলাওয়াত করিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রজনীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজের মধ্যে একটি আয়াত পুনঃ পুনঃ তেলাওয়াত করিতে থাকেন। উক্ত আয়াতটি ছিল, অর্থাৎ, যদি আপনি তাহাদিগকে শাস্তি দান করেন, তথাপি নিঃসন্দেহে তাহারা আপনার গোলাম, আর যদি আপনি তাহাদিগকে মাফ করিয়া দেন, তথাপি আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পরিচ্ছদ প্রসঙ্গ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতার নীতি অবলম্বন করেন নাই। যখন যাহা হইত তিনি তখন তাহাই পরিধান করিতেন। খুব উন্নত ধরনের কিংবা বিশেষ চেনের পোশাকের তিনি অপেক্ষা করিতেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর চাদর ইজারও ব্যবহার করিতেন। উহা সাধারণত মোটা কাপড়েরই হইত। কখনো কখনো তিনি পশমী কাপড়ও ব্যবহার করিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিবারা ইয়ামেনের এক প্রকার চাদর একটু বেশি পছন্দ করিতেন। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল করিম ইরশাদ করিয়াছেন, মুমিনের গুণাবলীর মধ্যে পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অল্পে তুষ্টি
আল্লাহর নিকট পছন্দনীয়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও লুঙ্গি ও চাদর পরিধান করিতেন, তবু তিনি জামাই বেশি পছন্দ করিতেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামা সুতি বস্ত্রের ছিল। উহা অত্যাধিক লম্বা ছিল না এবং উহার আস্তিনও তত বড় ছিল না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামা, লুঙ্গি, চাদর ও জুতা কখনো একের অধিক থাকিত না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা অত্যাধিক লম্বা ছিল না এবং তাহার আস্তিনও ততটা দীর্ঘ ছিল না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অন্য হাদিসে আছে যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা পায়ের গিরার উপরেই থাকিত। অন্য হাদিসে বর্ণিত হইয়াছে যে, তাহার জামার আস্তিন হাতের কবজি পর্যন্ত বিলম্বিত থাকিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি অহংকার বশত পরনের কাপড় মাটিতে ঝুলাইয়া দিয়া চলিবে, আল্লাহ তাআলা তাহার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক ইরশাদ করিয়াছেন যে, যে ব্যক্তি অহংকার বশত পরনের কাপড় মাটিতে টানিয়া চলিবে, আল্লাহ তাআলা রোজ কিয়ামতে তাহার দিকে রহমতের নজরে দৃষ্টিপাত করিবেন না। এই বাক্য শুনিয়া শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসতর্ক অবস্থায় আমার সেলাইবিহীন লুঙ্গির এক পাশ ঝুলিয়া পড়ে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যাহারা অহংকার বশত ঐরূপ করে, আর আপনি তাহাদের দলভুক্ত হইবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, গিরার নিচে যে ইয়ার বা কাপড় পরিবে, সে দোজখের আগুনের লেলিহান শিখায় জ্বলিবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, একদা এক ব্যক্তি পায়ের নিচে ইয়ার ঝুলাইয়া পথ চলিতেছিল। এমনই সময় আল্লাহ তাহাকে জমিনের নিচে ধসাইয়া দিলেন। রোজ কিয়ামত পর্যন্তই সে জমিনের নিম্নতম স্তরের দিকে তলাইয়া যাইতে থাকিবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির নিকট ইয়ার বা লুঙ্গি নাই, সে যেন পায়জামা পরিধান করে, আর যাহার নিকট জুতা নাই, সে যেন মোজা ব্যবহার করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, তখন কম্বল দিয়া মুখমণ্ডল ঢাকিয়া রাখিতেন। যখন শ্বাসরোধ হইয়া আসিত, তখন উহা মুখ হইতে সরাইয়া ফেলিতেন এবং ওই অবস্থায় বলিতেন, ইয়াহুদি ও নাসারাদের উপর আল্লাহর অভিশাপ, তাহারা তাহাদের নবীর কবরকে মসজিদে পরিণত করিয়াছে। হযরত আবু বুরদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একখানা চাদর ও মোটা কাপড়ের একটা ইজার নিয়া আমাদের কাছে আসিলেন এবং আমাদিগকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করিলেন, তখন এই দুইটি পোশাক তাহার পরিধানে ছিল। হাদিস মারফত অবগত হওয়া যায় যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এবং তাহার সাহাবায়ে কিরাম
সবুজ বর্ণের পোশাক পরিধান করিতেন। আবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর এক হাদিস দ্বারা জানা যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা বর্ণের পোশাকও ব্যবহার করিতেন।